এই চিকেনগুলি পুরো ভাজা হয়ে গেছে। দেখো কখন ক্যামেরা অফ হয়ে গেছে জানি না। যাকে এখানে আমি এই চামচের 3 চামচ পোস্ত নিয়েছি, 4 মগজ নিয়েছি 1.5 চামচ, আর আমন্ড বাদাম নিয়েছি 12টা, কাজু বাদাম ভাঙা কাজু 2 চামচ থেকে আর একটু বেশি আমি কাজু নিয়েছি। এবার এটাকে আগে শুকনো আমি এটাকে গ্রাইন্ড করে নেব। দই নেব, এর মধ্যে পুরো দইটাই আমি দিয়ে দেবো। যে 1 বাটি মতন দই দিলাম, আর ভালো মিহি গ্রাইন্ড করে নিয়েছি আমি এর মধ্যে। আর এর মধ্যে আমার আদা রসুন পেস্ট কড়াই ছিল, সেটা দেব। এর মধ্যে দিয়ে দেবো একবারে। রসুন টক দই লাগলে আর একটু টক দই দেবো। পেঁয়াজ 4টে নিয়েছি, এরকমভাবে কেটে নিয়েছি 4টে পেঁয়াজ, বড় সাইজের 4টে পেঁয়াজ। এবার সব আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্রাইন্ড করে নেবো। এটা এই মশলাটা গ্রাইন্ড করে নিয়েছি পুরো ভালো করে। আর চিকেনগুলিকে আমি এইভাবেই নিয়ে নিয়েছি, এর মধ্যে আর কাট করিনি। একটু বড় পিস হলে কাট করে দিলে ভালো মতন। আমি ওভারনাইট রেখে দেবো, তো ফ্রিজে ম্যারিনেট করে ওভারনাইট রেখে দেবো আমি এটাকে, তাতে পুরো মশলাগুলি এর মধ্যে পড়ে যাবে। ম্যারিনেট করে রেখে দেবো। মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে, সবটা হাত দিয়ে কাচিয়ে দিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিতেই হবে। আর এর মধ্যে দেব হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কার গুঁড়ো রেগুলার ইউজ করা লঙ্কার গুঁড়ো দিলাম, নুন, স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে। দিয়ে একটু তেল দেব, সাদা তেল, গোলমরিচের গুঁড়ো, সাদা তেল দেব, 2 চামচ, 4 চামচ, 5 চামচ মতন তেল দিলাম। দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। আর একটা জিনিস দেব যেটা এই মশলাটা ধরে রাখতে সাহায্য করবে, ছাতু রোস্ট করে এর মধ্যে দেব। এটাকে কিন্তু ওভারনাইট আমি মেখে রেখে দেবো ফ্রিজে, কালকে সকালে আমি এটা রান্না করব। করে হাত আমাদের সবসময় ধোয়া থাকে, কারণ বাড়ির রান্না আমরা কখনোই নোংরা হাতে করব না। এটা হাইজিন মেনটেন করা, যেটা আমরা সবসময় হাতটাকে পরিষ্কার রাখবো। এবং আর এই হাত দিয়ে মাখা মানেই তার রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। মেখে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আদা রসুন সব দেওয়া, দারুণ হয়েছে। মাখাটাতেই গন্ধ বেরিয়ে গেছে, করলে আরো কত সুন্দর গন্ধ বাড়াবে।
মাংসের মধ্যে যাতে মশলাগুলো ঠিকঠাক মতন ঢুকে যায়। হয়ে গেছে, মাখা হয়ে গেছে আমার সুন্দর করে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরেকটু অ্যাড করবো, তাতে কালারটা কিন্তু দারুণ একটা আসবে। এটাতে ঝাল হবে না, কিন্তু কালারটা হেভি দেবে। এরকম থাক। এটা আমি আরো কিছু যখন রান্না করব সেটা দেখাবো, আবার কি কি আরো পড়ছে। এটা আমি এবারে ঢেকে সুন্দর করে ঢেকে রেখে দেবো ফ্রিজে। চিকেন আমার হোল নাইট করা ছিল, ম্যারিনেট করে রাখা ছিল। আর এই চিকেন চাপ সবসময় কিন্তু ফ্ল্যাট জিনিসে করতে হয়। এরকম ফ্ল্যাট জিনিসে কিন্তু আমার অনেকটাই চিকেন আমার এটার মধ্যে ধরবে না, তাই আমি কড়াইতেই করব। তো চলুন তাহলে শুরু করি আমি আজকে চিকেন চাপটা। আর তার মধ্যে এর মধ্যে দেব আমি ঘি, বেশ ধারাঝাতে ঘি দিতে হবে। আর দেব সাদা তেল, হোয়াইট অয়েল। তেলটা গরম হোক। এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো একটু অ্যাড করে দেব। চিকেনটা আমি এক এক করে ভেজে নেব। মানে একদম হাই ফ্লেমেই ভাজবো, না হলে জল ছেড়ে দেবে। আমার একটাতেই হবে না, 2-3 বারের তাতে ভাজবো। ভেজে নিয়ে এটা দেখো এইভাবে চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর ওভারনাইট যেহেতু আমার ছিল, চিকেনটা কিন্তু অনেক সফট হয়ে আছে। বেশিক্ষণ ভাজতে হবে না, বুঝেছো? খুলেই যাচ্ছে। এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেবো। আমি কিন্তু গ্যাসটা একদম ফুল ইয়েতেই রেখে দিয়েছি। এই চিকেনগুলি পুরো ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর। এইভাবে চিকেন চাপ দারুণ লাগবে খেতে। এর মধ্যে আরেকটু মশলা দেওয়ার বাকি আছে, আমি একটু গোলমরিচ অ্যাড করবো এর মধ্যে। ভাজা হয়ে গেছে। গোলাপ জল আছে, আর এর মধ্যে গোলাপ জল, কেওড়ার জল আর মিষ্টি আতর আমি একটু দিলাম অ্যাড করে। এটা এর মধ্যে মশলাটা অ্যাড করে দেবো আমি। আমার চিকেনটা পুরো হয়ে গেছে ভাজা। এটা করে নিচ্ছি একবারে।
কড়াইয়ে, নাহলে ওটার মধ্যে হবে না দেখে আমি কড়াইয়ে যেহেতু কড়া আর একটু ভাজা ভাজা হবে এটা। এর মধ্যে একটু সামান্য জল অ্যাড করে দেবো, যে জলটা মানে মিক্সিতে যেটা করেছিলাম গ্রাইন্ডারে সব পেস্ট, তার বাটি ধোয়া জল, সেইটা ধোয়া জল দেব, সামান্যই দেব। ধিমে আছে কিন্তু এটাকে এবারে করতে থাকবো, আর আজ বাড়াবো না। দেখো হয়ে গেছে পুরো চিকেন চাপ। আমি একটুখানি সামান্য গোলমরিচের গুঁড়ো দেবো, তাতে গন্ধটাও ভালো হবে। একটু দিয়ে মিশিয়ে দেবো সামান্য। সব সিদ্ধ হয়ে গেছে কিন্তু কি দারুণ হয়েছে না দেখতে, দেখতেও যেমন, খেতেও খুব ভালো হয়েছে। টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে। আচ্ছা দেখো হয়ে গেছে, এবার প্লেটিং করবো।